দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের সৃষ্টিকর্তা থেকে কিয়ামত পর্যন্ত বড় ফিতনা, যত বড় ফিতনা হয়েছে বা হবে তার মধ্যে দাজ্জালের ফিতনা সবথেকে ভয়ঙ্কর। সহিহ মুসলিম। দাজ্জালের আগমন পূর্বসূচি হাদিসে এসেছে, দাজ্জাল তৎকালীন পৃথিবীর সমস্ত স্থানে ভ্রমণ করবে। সে চলবে মেঘের গতিতে এবং মানুষকে বিভ্রান্ত করবে। সে এমন অলৌকিক কাজ দেখাবে যা মানুষকে তার প্রতি বিশ্বাস করে তুলবে। দাজ্জালের একচোখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানো না সে একচোখা এবং তোমাদের রব একচোখা নন। সহিহ বুখারী। দাজ্জাল থেকে বাঁচার উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, যে কেউ দাজ্জালের ফিতনার সময় পাবে সে যেন সূরা কাহফের প্রথম 10 আয়াত পাঠ করে। সহিহ মুসলিম। ঈসা আলাইহিস সালামের আগমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। ইয়াজুজ ও মাজুজ কিয়ামতের বড় আলামতের মধ্যে অন্যতম। তাদের সম্পর্কিত ঘটনা কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয়। ইয়াজুজ ও মাজুজ কারা? ইয়াজুজ ও মাজুজ মানবজাতির মধ্যে এক জাতি, যারা অত্যন্ত দুর্ধর্ষ, ধ্বংসাত্মক ও বিপজ্জনক স্বভাবের। তারা বর্তমানে একটি প্রাচীরের পেছনে বন্দী এবং কিয়ামতের আগে তারা মুক্ত হয়ে পড়বে। দুনিয়া মহাবিপর্যয় সৃষ্টি করবে। কুরআনে উল্লেখ করা হয়েছে সূরা কাহফ। অথবা তিনি জুলকারনাইন 2 পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন। সেখানে তিনি এক জাতিকে পেলেন যারা প্রায় কিছুতেই বুঝত না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এদেশে বিপর্যয় সৃষ্টি করে। আমরা কি তোমার জন্য একটা খরচের ব্যবস্থা করব, যাতে তুমি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীর নির্মাণ করে দাও? জুলকারনাইন বললেন, আমি তোমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিব। সূরা কাহফ। এই আয়াতে বোঝা যায় ইয়াজুজ মাজুজ এমন এক জাতি যারা অনেক আগে থেকেই মানুষের জন্য বিপজ্জনক ছিল। জুলকারনাইন তাদেরকে একটি প্রাচীরের পেছনে আটকে দেন। হাদিসে এসেছে, প্রতিদিন ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর খুঁড়তে থাকে, কিন্তু যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তারা বলে, চল কাল আবার আসবো। কিন্তু পরদিন ফিরে এলে দেখে প্রাচীর আবার আগের মতো মজবুত হয়ে গেছে। আল্লাহর অনুমতিতে বের হবে। একদিন আল্লাহ তাদের ইচ্ছা করবেন প্রাচীর ভেঙে ফেলতে। তারা বলবে, ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবার আসব। তখন তারা পরদিন এসে প্রাচীরের অবস্থা আগের মতোই পাবে এবং তারা তা ভেঙে ফেলবে।